এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। অনেক বরকতের সূরা, সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সবকিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা, আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? বাবা, খাজা, কেউ দয়া করতে পারে না। দয়া করার মালিক কে? আল্লাহ। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনারা বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা। চিল্লায় বলেন, তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। চিৎকার করে বলেন, দরবারটা কার? মনে থাকবে? এটার নাম তাওহীদ, এটার নাম। আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে, চাবো, সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দেব। মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন, তিনি কে? বিশ্বনবী বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা, যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ, সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে, নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহহিদ। আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ, আমি মুশরিক না। আল্লাহ, আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে, কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ, কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন, শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল। পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন
মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে, লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শির করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ইমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ইমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আর এই ইখলাস নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই সূরাটা, এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই। সূরা